সৌদি আরবে যেই পরিমাণের ঠান্ডা পড়ছে, এমনিতেই মানুষ অনেক অসুস্থ হয়ে যায়। সাথে সাথে আমরা অসুস্থ হয়ে গেছি। অনেক ঠান্ডা। তো আজকে ভাবলাম ঝাল ঝাল করে মুরগি ভুনা করি, আর তার সাথে থাকবে পাতলা খিচুড়ি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমে মুরগিটা ভেজে নিব। মুরগিটা আসলে আমি ছুরি দিয়ে কেটেছি। কেমন হয়েছে একটু কিছু মনে করবেন না। তারপর এখানে আমার মাংস ভাজার তেলটা আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি টমেটো। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলাগুলো। তারপরে এই তো এখানে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে হচ্ছে ভেজে নিব। তো পেঁয়াজটা আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু লবণ। লবণটা দিলে দেখা যায় যে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেমন আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা আর যাই গুঁড়া মশলা সবগুলো দিয়ে দিয়েছি। এখানে আমার ভাজিয়ে রাখা মাংসগুলো আমি ঢেলে দিলাম। তো এখানে আমি ভালো করে মাংসটার সাথে হচ্ছে মিক্স করে নিচ্ছি মশলাটা। তো এই তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আমার সবসময় মাংস ভাজাটা একটু কড়া ভাবে দিতে হয়, কারণ হচ্ছে আমার হাজবেন্ড কড়া ভাজা ছাড়া ফার্মের মুরগি খায় না। তো তার জন্য এখানে আমি ফার্মের মুরগিটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কষানো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পানি। পরিমাণ মতো একটু পানি দিয়েছিলাম, দিয়ে দিলাম আমি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিব। মাংস যত ভাজা তো বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না ফার্মের মুরগি। তো তার জন্য এখানে আমি ঢেকে দিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো আমার তরকারিটার মধ্যে ভালো করে তেল চলে আসছে। তো তারপরে এখানে আমি চলে যাব হচ্ছে আমার খিচুড়ি রেসিপির মধ্যে। তো এখানে প্রথমে দেখো আমার খিচুড়িটার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম 2 রকমের চাল। চাল আর ডালটাকে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিব। তো চালটা আর ডালটাকে আমি একসাথে করে এখন আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিব। পানি যেই পরিমাণে ঠান্ডা, হাত পুরা বরফ হয়ে যায়। জানি না এত ঠান্ডা কেন পড়ছে, বাট শুনেছি যে বাংলাদেশে নাকি প্রচুর পরিমাণে ঠান্ডা। তো এখন হচ্ছে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। মানে এখানে আমি অন্য কোনো সবজি রান্না করব, সবজি দিয়ে খিচুড়ি রান্না করব না, জাস্ট হচ্ছে আলু টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর হচ্ছে আদা রসুন হলুদ মরিচ দিয়ে তেল দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এইভাবে যদি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করা যায়, সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এটা আমার খুব পছন্দ। খিচুড়িটা এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। আমার বুনা খিচুড়ির থেকে আমার পাতলা খিচুড়িটা আমার খুবই পছন্দ। তো এখন আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি তেল তেল করে। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ঢেকে দিব। ঢেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার সবকিছু হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, বাট হচ্ছে চালটা আর একটু সিদ্ধ হবে। আলু টমেটো এগুলো সব গলে গেছে। তো যদি খিচুড়ির মধ্যে বাগার দেওয়া যায় রসুন পেঁয়াজ দেওয়া, সেটার ফ্লেভার অন্যরকম ভালো লাগে। সেটা ফ্লেভারটা আরো অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি বাগারের জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই পেঁয়াজ রসুন, দেন হচ্ছে দিয়ে দিব সাথে শুকনা মরিচ। তো এটা আমি ভালো করে দিয়ে হচ্ছে এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব বাগারটার জন্য। তো এখানে আমি ভালো করে বাছতেছি। তারপরে এখানে আমি বাগারটা দিয়ে দিব। তো এই তো আমি এখানে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। আজকে যত আমার ধনিয়া পাতা ছিল না, তার জন্য হচ্ছে আমি দিতে পারি নাই এই ধনিয়া পাতাটা। কিন্তু খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল। মানে ঠান্ডার মধ্যে যদি খিচুড়ি হয় তাহলে আর কি লাগে, এত স্বাদ ছিল। মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি। তো গরুর মাংস দিয়ে তো খিচুড়ির কোনো কথাই নেই, তারপরও মুরগির মাংস দিয়ে ভালো মজা হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগছে সবাই জানাবা, আমার পাশে থাকবা। এই পর্যন্ত এটা।